ॐ सहस्रो शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपाद सभूमिं विश्वतो मृत्वाद्योत्तिष्ठत् दशाङ्गुलम्। जय जय श्री राधारमण, जय जय नवलोकिशोर, जय गोपी चित्तचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादिर आदि सर्वकारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आज এই विशेष दिने विशेष तिथिते আমরা সকলে हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा শুনবার মানুষে উপনীত হয়েছে। আজকে কি তিথি? আজকে মহা দ্বাদশীর ব্রত। একাদশীর ব্রত গতকাল পার হয়েছে, কিন্তু বিশেষ বিধান আছে। 8টি মহা দ্বাদশী আছে, তাই তো? এই 8টা মহা দ্বাদশীর মধ্যে 4টে তিথির যোগে পড়ে, তিথি হিসাবে পড়ে, আর 4টে নক্ষত্রের যোগে পড়ে। এই 8টা মোট মহা দ্বাদশী, তার মধ্যে আজকে একটা। আচ্ছা, আজকে কি শোনাবো? গতকাল তো একাদশী গেছে, একাদশী শোনাবো নাকি দোল আসছে সামনে? দোল শোনাবো। আচ্ছা, দোল বললে চৈতন্য মহাপ্রভুর কথা শুনতে হবে, তাই তো? সেটা শুনবো? সেটা শোনার ইচ্ছা সবার? সবার ইচ্ছা? তাহলে প্রেম সে বলো এত বড় ইচ্ছার এতটুকু শব্দ বলে যত বড় চকলেট বোম হবে। দেখুন, পটকা ফাটাই তো, চকলেট বোম যত বড় হয় শব্দ তার থেকে বেশি হয়। তাহলে ইচ্ছা যদি এত বেশি থাকে তাহলে ইচ্ছার শব্দ তো আরো জোরে হওয়া উচিত, ঠিক কি না? তাহলে সবাই আরেকবার প্রেম সে বলো। এবার মনে হচ্ছে ইচ্ছা আছে বলে। দেখুন, দোল বললেই যার কথা মনে পড়ে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু কোন সাধারণ সময় কিন্তু আসে না, খুব মন দিয়ে শুনতে হবে। একাদশী ব্রতের কথা তো শুনলে পূর্ণ হবে, আর চৈতন্য মহাপ্রভুর কথা শুনলে কি হবে? বৈষ্ণবতার জাগরণ। যদি কেউ মনে করে যে আমি বৈষ্ণব হতে চাই, বৈষ্ণব ধর্মের পথ অবলম্বন করতে চাই, তাহলে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এদের চরিত্র অবশ্যই জানতে হবে। আর চৈতন্য মহাপ্রভু যখন এসছে তাহলে জানতে হবে তিনি আসার আগে থেকে। দেখুন, এসে গেছে তো আমরা সবাই জানি, তিনি আসার আগে পরিস্থিতি কেমন ছিল, তিনি এসে কি করেছেন সেটা আগে জানতে হবে। তিনি যখন এসছেন, তিনি আসার আগে নবদ্বীপ কেমন পরিস্থিতি ছিল? সাধারণ পরিস্থিতি ছিল না। কেমন পরিস্থিতি বলছে? সেই সময় ন্যায় শাস্ত্রের বিশাল প্রভাব ছিল। ন্যায় শাস্ত্র কি করে? বলে ন্যায় শাস্ত্র একবার ভগবানকে স্থাপন করে, আবার একবার ভগবানকে খণ্ডন করে। ন্যায় শাস্ত্র। তবে এই ন্যায় শাস্ত্র কিন্তু নবদ্বীপে ছিল না, যেটা ছিল
সেটা খুব সামান্য। কোথায় ছিল ন্যায়শাস্ত্র? ন্যায়শাস্ত্র ছিল মিথিলায়। মিথিলায় খুব আড়ম্বরের সাথে ন্যায়শাস্ত্রের পাঠ হতো। কিন্তু মিথিলাবাসীর মনে ভয় ছিল। কি ভয়? বলে দেখো, আমরা একাধিপত্য করছি, এই ন্যায়শাস্ত্র আমাদের এখানেই সবাই আসে, শিক্ষা করে চলে যায়। কিন্তু এই যে গৌড়ের যারা আছে, গৌড়বাসী, তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তারা এসে অধ্যয়ন করে তারা যদি আমাদের এই ন্যায়শাস্ত্র নিয়ে চলে যায়, তাহলে কিন্তু আর এই মিথিলায় একাধিপত্য থাকবে। একাধিপত্য কি? যেখানে একজন মাত্র রাজ করে যাচ্ছে। মিথিলা তখন সমগ্র ভারতবর্ষের মধ্যে ন্যায়শাস্ত্রে এক নম্বর। আর এদিকে কি হয়েছে, সেই সময় ন্যায়শাস্ত্রের যে সামান্য কিছু পাঠ চলতো, সেটা নবদ্বীপে প্রথম তোল করলেন কে? রামভদ্র ভট্টাচার্য। তিনি একজন বিশারদ। তিনি ছোট টোল করলেন, পড়াতে শুরু করলেন। এখন পড়াচ্ছেন, কিন্তু পড়াতে পড়াতে বেগ পায়। কেন? উপযুক্ত যদি গ্রন্থ না থাকে তাহলে পড়াবে কি করে? যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে কতক্ষণ চলতে পারে? আমিও যদি পড়াশোনা বন্ধ করে দেই, ওই যতদূর পড়েছি ততটুকুই ভাগবত পাঠ করতে হবে, তার আগে আর কিছু বলতে পারবো না। তাহলে নিত্য অধ্যয়ন করতে হবে, না হলে কি হয়, জ্ঞানও কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তার জন্য কি, দেখুন, তিনি গুরুদেব রামভদ্র ভট্টাচার্য পাঠ করাচ্ছেন, কিন্তু যেহেতু পুস্তক নাই, তার বেগ পেতে হচ্ছে। আর তারই টোলে পড়াশোনা করতো বাসুদেব সার্বভৌম। আচ্ছা, এই সার্বভৌমকে, তার সম্পর্ক জানতে, তিনি ছিলেন মহেশ্বর বিশারদ। অর্থাৎ এই যে রামভদ্র ভট্টাচার্য বললাম, তার সময় আরো দুজন অধ্যাপক ছিলেন। একজনের নাম মহেশ্বর বিশারদ, আরেকজন হলেন নীলাম্বর চক্রবর্তী। নামগুলো মনে রাখতে হবে, শুধু শুনলে হবে, কারণ এরপরে তার পরিচয়ও পাওয়া যাবে। এই যে মহেশ্বর বিশারদ, তার দুই পুত্র ছিল। আর এই মহেশ্বর বিশারদ খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল, সাধারণ বুদ্ধি নয়, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আর এই মহেশ্বর বিশারদেরই দুই পুত্র, একজন সার্বভৌম, আরেকজন বাচস্পতি। যেমন বাপ তার তেমন ছেলে। বাবারও যেমন খুব তীক্ষ্ণ বুদ্ধি, সার্বভৌমেরও তেমন তীক্ষ্ণ বুদ্ধি। এই সার্বভৌম ওই রামভদ্র ভট্টাচার্যের কোলে পড়াশোনা করতে যায়, ন্যায়শাস্ত্র শিক্ষা করছেন। এখন ন্যায়শাস্ত্র শিখতে শিখতে একটা সীমায় এসে ঠেকে গেছেন, আর কিছু শিখতে পারছেন না। কেন? রামভদ্র যতদূর জানে ততদূর শিখিয়েছে, কিন্তু তারপরে তো পুস্তক নাই, তার আগে আর যেতে পারছে না। এখন সার্বভৌম মনে মনে সংকল্প নিয়েছে, এই শাস্ত্রকে আমি এই নবদ্বীপে এনে তারপর ছাড়বো। কেন? শুধু নিজের জন্য নয়, সবাইকে শিক্ষা দেব। তাই কি করেছেন দেখুন, কত দৃঢ় সংকল্প। নবদ্বীপ ছেড়ে মিথিলায় চলে গেছে। মিথিলা, যেখানে ন্যায়শাস্ত্র পড়ানো হতো, আর ন্যায়শাস্ত্র সেখানে পাঠ করার পরে কাউকে কোনো বই আনতে দেওয়া হতো। বিশেষ করে নবদ্বীপবাসীদেরকে কোনো পুস্তক সঙ্গে করে আনতে দেওয়া হতো না, যে না ওখানে পাঠ করলাম আর কোনো বই সঙ্গে করে নিয়ে চলে আসবো, সেটা করতে দেওয়া হতো। তাহলে সেই বিদ্যাকে আনবো কিভাবে এখানে? সার্বভৌম কি করলেন, সেখানে গিয়ে ন্যায়শাস্ত্র এমন ভাবে কণ্ঠস্থ করলেন, মুখস্থ করে নিলেন পুরো সেই বিশাল গ্রন্থ, পুরো কণ্ঠস্থ করে তিনি চলে আসলেন নগরে। বলে পুস্তকের প্রয়োজন নাই, ভগবান যদি সামর্থ্য দেয় বলে কেউ কাউকে আটকাতে প্রেমসে বলো সম্ভব না। কি করলেন? সম্পূর্ণ কণ্ঠস্থ করে নিলেন। বলে বাবু তুমি বই দেবে না তাতে কি আছে, তুমি তো আমার স্মৃতিশক্তি আটকে রাখতে পারবে না। পুরো ন্যায়শাস্ত্র, এক দু পাতার বই নয়, বিশাল ন্যায়শাস্ত্র তিনি কণ্ঠস্থ করে চলে আসলেন। এসে কি করলেন? নবদ্বীপে এসে টোল খুললেন। আগে সমগ্র ভারতবর্ষ থেকে সব শিক্ষা করতে কোথায় যেত? মিথিলায়। এখন মিথিলা ত্যাগ করে সবাই এখন চলে আসছে নবদ্বীপে, ভিড় লেগে গেছে।
আর আস্তে আস্তে সেই ন্যায় শাস্ত্রের চারিদিকে বিস্তার বেড়েছে, সবাই এখন অধ্যয়ন করছে আর যে যার মতন টোল করছে। আর সেখানে কি চলছে বলে, ছোট ছোট বাচ্চা 5 বছর বয়স হলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় টোলে, যাও কি বিদ্যা শিক্ষা করো। এখনকার মতো তো নয়, বলে 1-1.5 বছর হলে পরেই একটা মোবাইল ধরিয়ে দিচ্ছে, ধরাতে লাগছে, তাই না? ছোট বাচ্চা বলে মোবাইল না হলে খায় না, মোবাইল না হলে ঘুমায় না। তাহলে মোবাইল দরকার, আর তখন কি দরকার বলে 5 বছর বয়স, তো যাও শিক্ষা নাও, বেদ বিদ্যা অর্জন করো, উপনিষদ শিক্ষা করো। আর যদি কারোর পুত্র সন্তান নাই, যদি কন্যা আছে, তাহলে সে কি করতো, সে কন্যার জন্য উপযুক্ত বিদ্বান জামাই খুঁজত। এখন তো আমরা আগে কি দেখি, সরকারি চাকরি করে কিনা। আচ্ছা, সরকারি চাকরি খুঁজতে খুঁজতে যদি বয়স বেড়ে যায়, বিয়ে যদি না হয়, দেখা যায় আচ্ছা বেশ, তাহলে এবার বেসরকারি হলেও চলবে। আরো কিছুদিন খুঁজতে খুঁজতে চলে গেল, এখন মনে হয় একটা কিছু হলেই হবে, যদি ভ্যানও চালায় তাতেও চলবে। হ্যাঁ, আর আগে কি হতো বিচার, আগে অর্থমূল্যে বিচার হতো। যদি কেউ বিদ্বান থাকতো, ব্যক্তি আগে তাকে খুঁজতো জামাই করার জন্য, উপযুক্ত বিদ্বানকে খুঁজতো। আর তেমন উপযুক্ত বিদ্বান তখন নবদ্বীপের মধ্যে ভরি ভরি। সার্বভৌম ভট্টাচার্যের টোলেই তারই সব শিষ্য ছিল যারা, তারা এক একজন বিশাল নাম করা, রঘুনাথ, রঘুনন্দন, ভবানন্দ, কৃষ্ণানন্দ, এরা সব বিশাল নাম করা, এখন সার্বভৌম শিক্ষা দিচ্ছেন। আর সেই সময় উড়িষ্যার রাজা, নাম তার শ্রী প্রতাপ চন্দ্র গজপতি মহারাজ, তিনি শুনতে পেলেন সার্বভৌমের এই কাণ্ডের কথা, শুনতে পেলেন তার যশ কীর্তি শুনতে পেলেন, শুনতে পেয়ে তাকে বৃত্তি দিয়ে তার রাজসভায় এনে রাখ। তিনি চলে গেলেন কোথায়, এই নবদ্বীপ ছেড়ে চলে গেলেন কোথায়, উড়িষ্যা, পুরীতে চলে গেলেন। আর যখন গেলেন তখন কি হলো, সব এখন শিষ্যরা পুরীতে যেতে শুরু করলো, কিন্তু নবদ্বীপের কোনো অসুবিধা হয় না। কেন বলে, সার্বভৌম গেছে, কি আছে, তার যে শিষ্যরা রয়েছে তারাও এক একজন বিশাল বড় বড় এখন শাস্ত্র বিশারদ। আর শুধু তাই নয়, তার ভাইও সেখানে রয়েছেন, বাচস্পতি, সেও একজন বিশারদ। আর এই যখন বিদ্যা শিক্ষার চলছে, এই সময় এই বিদ্যা অধ্যয়ন করার জন্য এই নবদ্বীপে আরেক ব্যক্তির আগমন। তিনি কে? তিনি হলেন উপেন্দ্র মিশ্র আর শোভা দেবীর তৃতীয় পুত্র জগন্নাথ মিশ্র। উপেন্দ্র মিশ্র, আচ্ছা এই উপেন্দ্র মিশ্র তাহলে কে হলো, জগন্নাথ মিশ্রের বাবা। আর আরেকটা সম্পর্ক আমাদের নিমাইয়ের ঠাকুরদা। উপেন্দ্র মিশ্র আর শোভা দেবীর 7টি সন্তান ছিল, 1-2 না, 7টি সন্তান ছিল। তার মধ্যে তৃতীয় সন্তান হচ্ছেন এই জগন্নাথ মিশ্র। তিনি এসছেন নবদ্বীপে বিদ্যা শিক্ষা করার জন্য। তাহলে এসছেন, তাহলে তার বাড়ি কোথায় ছিল জানা আছে কারণ? জগন্নাথ মিশ্রের বাংলাদেশে বাড়ি ছিল। আমাদের নিমাই জন্মসূত্রে বাংলাদেশি, দেখো এখন চলছে না এনআরসি নিয়ে টানাটানি চলছে, তাহলে তো নিমাইকে উপারে করে দেওয়া হবে, তাই তো? কোথায় ছিল? ঢাকার দক্ষিণ গ্রাম শ্রীহট্ট, তার নাম, শ্রীহট্টের বাসিন্দা ছিলেন। তাহলে সেইখান থেকে বিদ্যা অর্জন করার জন্য আসলেন এই নবদ্বীপ, বিদ্যা অর্জন করছেন। বলছি সার্বভৌম আর জগন্নাথ মিশ্র সমধ্যায়ী ছিলেন, একসঙ্গে পড়াশোনা। আর তিনি এমন বিদ্যা অর্জন করলেন, তাকে উপাধি দেওয়া হলো। জগন্নাথ মিশ্র এমন বিদ্যা অর্জন করলেন, তাকে উপাধি দিয়ে দেওয়া হলো। এত বিদ্যা অর্জন করেছেন, তাকে উপাধি দেওয়া হলো পুরন্দর। জগন্নাথ মিশ্রের আরেক নাম হলো পুরন্দর। এত বিদ্যা অর্জন করেছেন, আর তাকে দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। বলে দেখো নিমাইকে এমনি এমনি লোকে দেখে না। বলে কেন? বলে ওর বাবা মাও দেখতে সুন্দর ছিল, হয় না? সাধারণত বিচার কি করি, বাবা মা দেখতে সুন্দর, ও তো ছেলে মেয়ে এমনি সুন্দর হবে, বলি না আমরা? নিমাই যে শুধু সুন্দর তাই নয়, বলছে সেই সময়ে নবদ্বীপে, সেই সময়ে
জগন্নাথ মিশ্রের মতন সুন্দর দেখতে আর দ্বিতীয় পুরুষ ছিল। চিন্তা করুন কেমন দেখতে ছিল। বলে নিমাইকে যে একবার দেখে সেই একদম ভুবন ভুলানো রূপ তার। বলে কেন? বলে দেখো বাপেরও সেরকম রূপ ছিল। বলছে সেই সময় জগন্নাথ মিশ্রের মতন দেখতে অত রূপবান দ্বিতীয় আর কোন পুরুষ ছিল। সেই জগন্নাথ মিশ্রের বিদ্যা অর্জন দেখে, তার পাণ্ডিত্য দেখে নীলাম্বর চক্রবর্তী খুব মোহিত হয়ে গেছে। তিনিও পণ্ডিত, তিনি ঠিক করেছেন বেশ এই উপযুক্ত জামাই যখন পেয়েছি, আমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দেই। নীলাম্বর চক্রবর্তী তার জ্যেষ্ঠ কন্যা, দুটি মেয়ে ছিল, দুটি ছেলে দুটি, জ্যেষ্ঠ মেয়ে শচী দেবীর সঙ্গে জগন্নাথ মিশ্রের বিবাহ হলো। জগন্নাথ মিশ্র কি করলেন? সেই বাংলাদেশে আর ফিরে গেলেন। সেই যে শ্রীহট্ট থেকে এসছেন, বিদ্যা অর্জন করেছেন, বিবাহ করেছেন, সংসার স্থাপন করেছেন, আর তিনি কিন্তু বাংলাদেশে ফিরে গেলেন। শ্রীহট্টে আর ফিরে গেলেন না। কোথায় থাকলেন? এই নবদ্বীপে শ্রীহট্ট থেকে যারা এসছিল তারা একটা পাড়া করে নিয়েছে। এখন থাকে না দাসপাড়া, ভট্টাচার্য পাড়া, রায়পাড়া থাকে, ঠিক তেমন তারা কি করেছে? শ্রীহট্ট পাড়া করে নিয়েছে। শ্রীহট্টবাসীরা যেখানে থাকে সেইখানে গিয়ে জগন্নাথ মিশ্র সেখানে গিয়ে একটি কুটির নির্মাণ করেছে। দেখতে দেখতে সুখী সংসার চলছে, কিন্তু ভগবানের লীলা বোঝা বড় কষ্টের। একে একে, আচ্ছা নিমাইরা কয় ভাই বোন? 8 বোনের জন্ম হয়েছে। সচিমাতা 8টি কন্যার জন্ম দিয়েছিলেন, কিন্তু তারা জন্মের পরেই মারা গেছে, নষ্ট হয়ে গেছে। চিন্তা করুন, একজন মায়ের পক্ষে 8টি সন্তান নষ্ট হয়ে যাওয়া কত বেদনা। তারপর দেখতে দেখতে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, আর তার রূপ এমন, এত মন ভোলানো রূপ, সেই রূপের জন্য তার পিতা তার নাম দিয়েছেন বিশ্বরূপ। তাইতো? নামও দেখুন কিরকম, বিশ্বরূপ। কেন? এত সুন্দর দেখতে সেই পুত্র। সেই পুত্র জগন্নাথ আর শচী দেবীর প্রাণ। দেখতে দেখতে সেই বিশ্বরূপ একটু বড় হয়েছে। বিশ্বরূপের বয়স প্রায় 8 বছর। তার বাপের বাড়ি থেকে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে, শচী দেবীর শ্বশুর বাড়ি, জগন্নাথ মিশ্রের বাবার বাড়ি থেকে পত্র এসেছে। কি পত্র? যে বিবাহ করেছো, নাতি হয়েছে, আমরা তো দেখতে পাইনি, যত তাড়াতাড়ি সম্ভব পুত্রবধূ আর নাতিকে সঙ্গে নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ। যখন পত্র পেয়েছেন, শচী দেবীর মনে এখন আর আনন্দ ধরে না। কেন? শ্বশুর শাশুড়িকে দেখবো, শ্বশুর শাশুড়িকে তো দেখে নাই, বিবাহ হয়েছে, শ্বশুর শাশুড়িকে দেখা হয় নাই। এই শ্বশুর শাশুড়িকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে গেছে। কি করেছেন? যেই পত্র পেয়েছেন, পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা করেছেন। কোথা থেকে? নবদ্বীপ থেকে এখন শ্রীহট্ট যাচ্ছেন। দেখতে দেখতে শ্রীহট্টে পৌঁছে গিয়েছেন। আর সেই সময় সালটা তখন চলছে 1406 শতাব্দী। আর এই 1406 শতাব্দী তিনি চলে গিয়েছেন শ্রীহট্টে। শ্রীহট্টে তখন বাস করছেন। আর এই 1406 শতাব্দে মাঘ মাসে শচী দেবী আবার গর্ভবতী। 1406 মাঘ মাস আর শ্রীহট্ট স্থান, গর্ভবতী হলেন। কিন্তু জগন্নাথ মিশ্র আর নবদ্বীপে ফিরে আসতে চাইছেন। বলে দেখো, পিতৃভিটার একটা এমন টান, সেটা কিন্তু মানুষ পারতে কেউ ছাড়ে। পিতৃপুরুষের ভিটা, সেটা পারতে কেউ কিন্তু ত্যাগ করে না। আর জগন্নাথ মিশ্র এতদিন তো ছিলেন, যা হোক কোনো অসুবিধা নেই। এখন যখন আবার বাবা মায়ের কাছে ফিরে গেছে, এখন তিনি আর চাইছেন না যে নবদ্বীপে ফিরে যায়, তিনি আর চাইছেন না। কিন্তু শোভা দেবী আদেশ করলেন যে যাও, তুমি পুত্রবধূ এবং নাতিকে সঙ্গে করে তুমি আবার নবদ্বীপে ফিরে যাও। কেন আদেশ করলেন? সন্তান কাছে আছে, এটাই তো আনন্দের। তা সন্তানকে আদেশ করছে না তুমি আবার নবদ্বীপে চলে যাও কেন? এই শোভা দেবী এক রাত্রবেলায় স্বপ্ন পেয়েছেন। স্বপ্নে কি হয়েছে? এক দিব্য মহাপুরুষ এসছে,
এসে বলছে, শোনো, এই যে তোমার পুত্রবধূ, এর গর্ভে কোনো সাধারণ পুত্র নয়, সাক্ষাৎ ভগবান এর গর্ভে প্রবিষ্ট হয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পুত্রকে বলো, পুত্রবধূ আর তার নাতিকে নিয়ে নবদ্বীপে ফিরে যাবে। শোভাদেবীর সেই আদেশ শুনে জগন্নাথ মিশ্রের ইচ্ছা ছিল না, তথাপি কি করলেন, এই পত্নীকে আর পুত্রকে সঙ্গে নিয়ে দশহরা গঙ্গার স্নানের দিন যখন সবাই এই নবদ্বীপের দিকে আসতে শুরু করেছেন, তাদের সাথে সাথে এই নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। কিন্তু অদ্ভুত কাণ্ড, মাঘ মাসে গর্ভধারণ করেছেন, দেখতে দেখতে 9 মাস চলে গেছে, 10 মাস পার হয়ে গেছে, 11 মাস পার হয়ে গেছে, আবার সেই ঘুরে মাঘ মাস চলে এসেছে। 1406 এর মাঘ মাস গর্ভ হয়েছিল, আবার 1407 এর মাঘ মাস চলে আসলো, অর্থাৎ 12 মাস পার করে গেল, তাতেও না তো কোনো পুত্র হয়, না তো কোনো কন্যার জন্ম হয়। চিন্তায় পড়ে গেছে, বলে বেশিকে বেশি 10 মাস 10 দিন পরে পুত্র ভূমিষ্ঠ হয়ে যায়, আর এখানে 12 মাস অতিক্রম হয়ে গেছে, এক মাঘের থেকে আরেক মাঘ অতিক্রম হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে। এখন জগন্নাথ মিশ্র কি করেছেন, শ্বশুরের কাছে গেছে, নীলাম্বর চক্রবর্তীর কাছে গেছেন। কেন? তিনি হলেন বিশাল একজন জ্যোতিষী। শ্বশুর মশাই, কি ব্যাপার, আপনার কন্যা তো কোনো পুত্র সন্তান অথবা কন্যা সন্তান প্রসব করছে না, এতদিন পার হয়ে গেল, কি ব্যাপার? নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখছেন যে খুব শীঘ্রই এই ফাল্গুন মাসে তার কন্যা কোন বিশেষ মহাপুরুষকে জন্ম দিতে চলেছে। যখন সেই বার্তা বলেছেন, তারা সবাই নিশ্চিন্ত হয়ে গেছে। যাক, জ্যোতিষী গণনা যখন বলেছে খুব শীঘ্রই কোন সন্তানের প্রসব করবেন আর উত্তম পুরুষের জন্ম হবে, সবাই নিশ্চিন্ত হয়ে গেছেন। দেখতে দেখতে সেই ফাল্গুন মাসে কোন তিথি, কোন তিথিতে জন্ম? পূর্ণিমা তিথি, সিংহ রাশি, সিংহ লগ্ন, ফাল্গুনী নক্ষত্র যোগে। কোন সময়? সন্ধ্যাবেলায় আমার চৈতন্য ভগবান এসে উদয়। বলিয়ে চৈতন্য ভগবান কি। চৈতন্য মহাপ্রভু ভূমিষ্ঠ হলেন। কিন্তু ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর সেই বাচ্চার মধ্যে কোনো প্রাণের চিহ্ন নাই। ভূমিষ্ঠ হয়েছেন কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ, অর্থাৎ মরা শিশু। ধাত্রীমা চিন্তায় পড়ে গেছে, সে কি, এই শিশুর মধ্যে প্রাণ নাই। সবাই যত্ন করতে শুরু করেছে। কি করে? পিঠে একটু ডলাডলি করে, পায়ের তলায় আঘাত করে, সবাই যখনই সেই যত্ন করতে শুরু করেছে, আর দেখতে দেখতে সেই চৈতন্য ভগবান এখন ক্রন্দন করে উঠেছেন। আর যেই ক্রন্দন করেছে, চারিদিকে হরিধ্বনি পড়েছে। সবাই হরিবোল বলে হরিধ্বনি দিয়েছে। বলে কেন? বলে যেই সময় প্রভু আমার ক্রন্দন করেছে আর চারিদিকে হরিধ্বনি কেন উঠলো? বলে ঠিক সেই মুহূর্তে চন্দ্র গ্রহণ চলে গেছে, চন্দ্রকে গ্রাস করে নিয়েছে। বলে দেখো, এর পিছনে কারণ আছে। চাঁদ মনে করছে, বলে কেমন জন্মগ্রহণ করেছে, কেমন শিশু, গায়ের রং কেমন? বলছে কাঁচা সোনার মতন গায়ের রং। বলে এতদিন সবাই শুনেছে যে কাঁচা সোনার মতন পুত্র সন্তান হতে পারে, কন্যা সন্তান হতে পারে, কিন্তু কাঁচা সোনার বর্ণের পুত্র বা সন্তান বা কন্যা যে কেমন, তা এতদিন কেউ কিন্তু চাক্ষুষ দর্শন করেনি। এই প্রথম দেখলো যে কাঁচা সোনার বর্ণ কেমন হতে পারে। আচ্ছা, মহাপ্রভু যে এসছেন, তার গায়ের বর্ণ এমন কেন? আমরা তো সবাই জানি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। কৃষ্ণ যখন এসছেন, তাহলে তো গায়ের রং কালো হওয়ার কথা ছিল। তা রাধা রানীর গায়ের রং কেন ধরে আসলেন, ধার করে কেন আসলেন? বলে কেন, তুমি নিজের রংকে কি পছন্দ করো না? কালো বলে লজ্জা লাগে? তা রাধা রানীর রংকে ধার করে নিয়ে এসছো? বলে না, তার জন্য নয়। তাহলে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ একদিন প্রশ্ন করছেন, হে রাধে, এই যে তোমরা আমাকে ভালোবাসো,
এই ভালোবেসে তোমরা কি সুখ পাও? এই যে ভালোবাসো, কেন ভালোবাসো, কি সুখ পাও? আচ্ছা, বাবাদের জিজ্ঞাসা করুন না, মায়েদের জিজ্ঞাসা করুন। মা, কোনো বাবা কোনোদিন আপনাদের জিজ্ঞাসা করেছে যে তুমি আমার জন্য সকালবেলা টিফিন করে দাও, আমার কাপড় জামা ধুয়ে দাও, খাবার তৈরি করে দাও, এত যত্ন আত্তি করো, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? করেছে জিজ্ঞাসা? আছে? আজকে গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলে দেখো কেন ভগবান, এখানেই পার্থক্য। জিজ্ঞাসা করছেন রাধে, এই যে তুমি আমাকে ভালোবাসো, সেই ভালোবেসে তুমি কি সুখ পাও? কেন ভালোবাসো? কি এমন ভালোবেসে তুমি আনন্দ পাও যে আমাকে এত ভালোবাসো? বলছে দেখো গোবিন্দ, আমি ভালোবেসে কি আনন্দ পাই, কি সুখ পাই, সেটা তো বলে বোঝাতে পারবো না, সেটা অনুভব করতে হবে, সেটা বলে বোঝানো যায় না। গোবিন্দ এখন চিন্তা করলেন, ও আচ্ছা বেশ, তাহলে অনুভব যদি করতে হবে, তাহলে তো এই দেহ নিয়ে আমি অনুভব করতে পারবো না। কেন? এখানে তো আমি ভগবান, সেই অনুভব আমার আসবে না, তাহলে আমাকেও অন্য দেহ ধারণ করতে হবে। বেশ, তাহলে আমি আগামী যুগে এই ভাব অনুভব করার জন্যই অন্য দেহ ধারণ করে যাব। বলে তুমি যদি চলে যাবে, আমি তাহলে কি করে থাকবো? রাধারানী প্রশ্ন করছেন, আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না, যেখানে তুমি নাই সেখানে আমি কি করে থাকবো? বলে বেশ, তাহলে এক কাজ করবো, তোমাকে আমার হৃদয়ে ধারণ করে নিয়ে যাব। কেন? রাধারানীকে গোবিন্দ অত্যন্ত বেশি ভালোবাসে। রাধারানী কোথায় থাকে? গোবিন্দের হৃদয়ের মধ্যে থাকে। তা বলছে বেশ, তোমাকে আমি হৃদয়ে ধারণ করে নিয়ে যাব। রাধারানী বিচার করছে, আমার প্রাণের ধন শ্রীকৃষ্ণ, তিনি যাবেন এই ভালোবাসার ভাব অনুভব করার জন্য। এই ভালোবাসার ভাব যে অনুভব করবে, সে তো স্থির হয়ে থাকতে পারবে না। রাধারানী কি করেন? কখনো মূর্ছা পড়ে যান, লুটিয়ে পড়েন। বলে আমার ভালোবাসার ধন সে যদি এভাবে ধুলায় লুটিয়ে পড়ে, আমি তো সহ্য করতে পারবো। আমি কি করে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বেশ, তুমি যেতে পারো, তাহলে একটা কাজ করো। কি কাজ? তুমি তোমার কান্তিকে ভেতরে লুকিয়ে রাখো, আর আমার কান্তিকে বাইরে নিয়ে তুমি গিয়ে উদয় হও। তখন কি করলেন? সেই রাধার কান্তিকে বাইরে প্রকাশ করে কৃষ্ণ কান্তিকে অন্তরের মধ্যে রেখে এই নদিয়ার চাঁদ নিমাই রূপে আবির্ভূত। এ কারণে তার কান্তি গৌর, গৌরাঙ্গী। গৌরাঙ্গী কেন? ওই রাধারানীর জন্য তার কান্তি গৌর। আসলেন, তার ভেতরে কোনো প্রাণের স্পন্দন ছিল না, যেই মাত্র হরিধ্বনি শুনেছেন তার মধ্যে প্রাণের স্পন্দন হল। সবাই হরিধ্বনি করতে শুরু করেছেন। কেন? বলে দেখো, এটা মহাজাগতিক ঘটনা। ভগবান যখন আসেন তখন তার প্রভাব সবাইকেই দেখিয়ে থাকে। আর ভগবান এসছেন আর তখন হরিধ্বনি হবে না, এটা তো হতে পারে না। তাই তিনি যখন এসছেন তখন চারিদিকে হরিধ্বনি হতে শুরু করেছে। আর কি? চন্দ্রকে গ্রাস করে নিয়েছে রাহু। কেন? চন্দ্র বিচার করছে, যেখানে নিষ্কলঙ্ক অকলঙ্ক চন্দ্রের উদয় হয়েছে, যে চন্দ্রের গায়ে কোনো কলঙ্ক নাই, সেই চন্দ্রের যখন উদয় হয়েছে, আর এই সকলঙ্ক চন্দ্র আকাশে থেকে আর কি করে? তাই বিধিকে যেন বলেছে যে আমাকেও রাহু গ্রাস করে। রাহু কি করেছে? তখন গ্রাস করে দিয়েছে। পুত্র সন্তানের জন্ম হলো, খুব আনন্দ ধুম মেচে গেছে সেখানে। কেন? এতদিন পরে ৮টি কন্যা নষ্ট হয়ে যাওয়ার পরে এক পুত্র হয়েছে বিশ্বরূপ, আরেক পুত্রের জন্ম হয়েছে। ঠিকুজি কুষ্টি করা হয়েছে, গণনা করা হয়েছে, গণনা করে পুত্রের নাম রাখা হয়েছে। কি নাম রাখা হয়েছে? বিশ্বম্ভর। বিশ্বরূপের ভাই বিশ্বম্ভর। কিন্তু মা বললো ওইসব নাম ভালো লাগে না, থাকে না? বলে খুব সুন্দর সুন্দর নাম দেওয়া হয়, আর তারপরে দেখবেন পাড়ায় গিয়ে সেই নাম ধরে যদি ডাকেন খুঁজে পাবেন না। খুব সুন্দর নাম আছে, কিন্তু গিয়ে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো ওই পটলাদের বাড়ি কোনটা, ঠিক দেখিয়ে দেবে, তাই তো? কেন? বলে ওইটাই নাম, ভালো নাম ছেলে। মা বিচার করছেন। মা কি বিচার করছেন? দেখো ৮টা কন্যা আমার মারা গেছে, এক পুত্র, আর এই সন্তানকেও আমি
অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপরে লাভ করেছি। তাই এই পুত্রের নাম আমি দিলাম নিমাই। আরেকটি কারণ আছে, মা গর্ভবতী হওয়ার সময় যে সূতিকা ঘরে ছিলেন, সেই সূতিকা ঘরটি একটি নিম গাছের নিচে ছিল। নিম গাছের তলায় ছিল বলে কেউ বলে তার নাম এই কারণে নিমাই। আর বৈষ্ণবগণ বলছে দেখো সে কারণে নয়। তাহলে বলে নিম হচ্ছে তিতা, নিম সবাই খেতে চায় না। আর নিম খেতে চায় না সেহেতু জমেরও অরুচি, জমও যেন পছন্দ না করে, আমার যেন 8টি কন্যার মতো একেও যেন হরণ করে না নেয়, তাই তার নাম দিলাম নিমাই। নাম দিলেন নিমাই। একে একে নাম বাড়তে শুরু হয়েছে। বিশ্বম্ভর কেউ ডাকে, কে ডাকে? বাবা ডাকে, আর দাদা ডাকে, আর দাদার কিছু সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব আছে, তারা একমাত্র বিশ্বম্ভর বলে ডাকে। বাকি সবার কাছে তিনি নিমাই। যখন একটু বড় হয়েছে নাম পাল্টে গেল। কখন? যখন উপবিত সংস্কার হয়েছে, পৈতে ধারণ হয়েছে, তখন তার নতুন নাম হয়ে গেল। তার নাম দেওয়া হলো কি নাম? গৌরহরি। উপবিত যখন ধারণ হয়েছে তখন তার নাম দেওয়া হয়েছে গৌর। আর সর্বশেষ তার নাম গৌরাঙ্গ। এই গৌরহরিটাকেই আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সেটা গৌরাঙ্গ চলে এসেছে, যেহেতু তার কান্তি গৌরাঙ্গ ছিল। হ্যাঁ, তার নাম হয়েছিল একদম অন্তিমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? যখন সন্ন্যাস নিলেন, আর সন্ন্যাসের পরে আবার নাম। কেন? বলছে যখন সন্ন্যাস হয় তখন নবজীবন প্রাপ্ত। যখন দীক্ষা হয়, দীক্ষার পরে একটা নাম দেওয়া হয়। কেন? নতুন জীবন পেল, তাই একটা নাম দেওয়া হয়। যখন সন্ন্যাস হয়ে গেল, তাই তাকে আবার নাম দেওয়া হলো। তখন কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এভাবে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। আর বড় হচ্ছে যত, ঠান্ডা তো ছিলেন না। বলে দেখো যখন গোপাল হয়ে এসছে কৃষ্ণ অবতারে, সেখানেও সবাইকে একদম জ্বালাতন করে একাকার করেছেন। এইখানেও কিন্তু শান্ত হয়ে আছে, এখানেও চুপচাপ নাই। ছোটবেলায় কেমন ছিল? বলে এত দৌড়াতো, তা কিন্তু বলে শেষ করা যায়। সেই বাল্যলীলা কে রচনা করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা, নিমাইয়ের বাল্যলীলা। সেই শ্রীহট্টেই বাস করতেন এক ব্যক্তি, তার নাম মুরারি গুপ্ত বৈদ্য। যখন নিমাইয়ের জন্ম হয় তখন এই মুরারি গুপ্তের বয়স প্রায় 15 বছর। এই মুরারি গুপ্তই পরে তার বাল্যলীলা রচনা করেছেন, আর সেই গ্রন্থের নাম হলো মুরারি গুপ্তের কর্চা। এই মুরারি গুপ্তের কর্চায় চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা খুব সুন্দর পাওয়া যায়। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। বলে দেখো যখন জন্ম হয়েছে, যখন একটু হামা দিতে শিখেছে, হামাগুড়ি দেয়। আর এমন অদ্ভুত শিশু। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু যখন ভূমিষ্ঠ হয়েছেন তার আকৃতি একটু বড় ছিল, সাধারণ বাচ্চার মতো ছিল না। কেন? বলে 13 মাস, 13 মাসে গিয়ে ভূমিষ্ঠ হয়েছে, তাই তার আকৃতি একটু বড় ছিল। আর একটা বিশেষ গুণ কি ছিল? বলে এই বাচ্চা যখন কাঁদতে শুরু করে, এই বাচ্চার কান্না থামাতে গেলে খেলনা দিলে হয় না, খেলনা দিলে হয় না। অন্য যাই দাও না কেন সে বাচ্চা ভুলে না। তাহলে কি দিতে হয়? বলে এই বাচ্চা যখনই কাঁদে তখন যদি হরি বল বলে সবাই হাতে তালি দেয়, তাহলে কি এই বাচ্চা চুপ করে? যখন কাঁদছে, যদি কাঁদছে দেখে, যদি হাতে তালি দিয়ে হরি বল বলে, তাহলে এই বাচ্চা থামে। একদিন কি হচ্ছে, মা রন্ধনশালায় রন্ধন করছেন, তাহলে ছোট্ট নিমাই উঠোনে খেলা করছে, আর পাড়ার প্রতিবেশীরা দেখতে এসছে। ছোট্ট শিশু সবাই দেখতে এসে, দেখতে যখন এসছে কোলে নিতে গেছে, কাঁদতে শুরু করেছে। সেই বাচ্চার কান্না তো আর থামানো যায় না। নিমাই এমন কাঁদছে, সেই নিমাইকে আর চুপ করানো যাচ্ছে। এবার সবাই ডাকছে, হ্যাঁ গো সত্যি এই বাচ্চাকে তো থামাতে পারি না, এ কোলে নিচ্ছে, ও কোলে নিচ্ছে, কি করি? কোলে একটু দোল দিলে মনে হয় থেমে যাবে বাচ্চা, কিন্তু সে তো আর থামে না। নিমাই আর চুপ করে না। সত্যি এ তো চুপ করে না। বলে এক কাজ করো, সবাই মিলে করতালি দাও আর হরি বলো, দেখবে তাহলেই নিমাই চুপ করে গেছে।
আর সত্য সত্যই তাই। কি করেছে, সবাই মিলে যেই করতালি দিচ্ছে আর হরি বলছে, অমনি নিমাই চুপ। নিমাই আর কোনো কান্না নাই। একটু একটু বড় হচ্ছে নিমাই, এখন হামাগুড়ি দিতে বেশ ভালো পারে। কি করে, মা যেই উঠোনে ছেড়ে দেয়, আর নতুন নতুন হামা দিতে শিখছে তো, খুব তাড়াতাড়ি হামা দিয়ে চলে যায়। আর মা যেই পেছন থেকে ধরতে যায়, অমনি কি করে, নিমাই একটু মাথা ঘুরিয়ে যখনই দেখে মা পেছনে আসছে, আরো দ্রুত হামা দিয়ে দৌড়াতে শুরু করে। মা খুব আনন্দ পায়। বাচ্চার দুষ্টুমি রাগের থেকে বেশি আনন্দ দেয়। বলে দুষ্টুমি করে খুব প্রিয় জিনিস নষ্ট করে দিয়েছে বলে তাও ভালো, কিন্তু বাচ্চার যে দুষ্টুমি সেটা কিন্তু এর থেকে বড় বেশি। এই দুষ্টুমি সেটা কিন্তু আর পাওয়া যাবে না। কারণ মা কি করে, খুব আনন্দ পায়। সব সখীদের, সব পাড়া প্রতিবেশীদের ডেকে আনে, আয় আয় দেখ নিমাই কি শিখেছে দেখ। বলে দাঁড়া এখানে, ঘরের থেকে নিয়ে এসে উঠোনে ছেড়ে দিয়েছে। নিমাই হামা দিতে শুরু করেছে। বলে দেখ আমি ধরতে যাব, আর নিমাই দেখবি ঘুরে আমাকে দেখবে, আর ওই রাজপথের দিকে দৌড়াতে শুরু করবে। কেমন দৌড়? দৌড় মানে উঠে দৌড়ানো নয়, ওই হামা দ্রুত হামা দিতে দিতে দেখবি দৌড়াতে শুরু করবে। সত্যই তাই। সেই নিমাইকে এনে যখনই উঠোনের মধ্যে ছেড়ে দিয়েছে, নিমাই যখন চলতে শুরু করেছে হামা দিতে, আর মা যেই ধরতে যায়, নিমাই কি করে, একটু ঘুরে দেখে আর জোরে হামা দিতে শুরু করে। সেই দিকে তাদের মন তখন আনন্দে ভরে গেছে। এভাবে বিভিন্ন লীলা করতে থাকেন। আর এই লীলা আমরা কম বেশি শ্রবণ করি। এর মধ্যে একটি বিশেষ লীলা আছে, সেখানে যদিও এই লীলাটি এই মুরারিগুপ্তের করচান নয়, এটা শিবগীতার লীলা। শিবগীতা এর বর্ণন পাওয়া যায়। সেখানে মেঘমালী অথবা মেষমালী বলে এক ব্যক্তি ছিল। আর যখন ছোটবেলায় এই নিমাইকে যখন মা খুব সুন্দর করে সাজিয়ে ছেড়ে দিত, এমনিতে তো দেখতে কাঁচা সোনা, আর তার উপরে যদি আবার অলংকার পরানো হয়, দেখতে কেমন লাগবে চিন্তা করুন। এমনি তো ভুবন ভোলানো রূপ, যে একবার দেখে সেই পাগল হয়ে যায়। আর তাতে আবার অলংকার পরিয়েছে মা, সুন্দর করে তিলকা এঁকে দিয়েছে। আর সেই মেষমালী যখন সেই বাড়ির দরজা দিয়ে যাচ্ছে, সেই সন্তানকে দেখে সে এখন আকৃষ্ট হয়ে গেছে। কেন আকৃষ্ট হয়েছে? গায়ে এত সুন্দর দামি অলংকার রয়েছে, বিচার করছে যদি অলংকার গুলো চুরি করে নেওয়া যায়। কি করেছে? ওই নিমাইকে কোলে করে তুলে নিয়ে ছুটতে শুরু করেছে। চিন্তা করুন, কত সৌভাগ্য হলে ভগবানকে কোলে নিয়ে ছোটা যায়। হ্যাঁ, কেন? মনে কি অভিলাষ? ওই যদি গহনা গুলোকে যদি চুরি করা যায়। আর বলে দেখো, ভগবানকে কোলে নিয়েছো আর তোমার মতির পরিবর্তন হবে না, এটা কখনো হতে পারে না। ভগবানের স্পর্শ করে ফেলেছো আর তোমার মতি যে পরিবর্তন হবে না, এটা হতেই পারে না। সেই চোর মেষমালী যখন কোলে নিয়ে দৌড়াতে শুরু করেছে, মনে মনে বিচার করেছিল যে এর থেকে সব গহনা খুলে নেব। এদিকে তো নিমাইকে দেখতে না পেয়ে সারা বাড়িতে এখন হুলস্থুল বেঁধে গেছে। নিমাই কোথায় গেল, নিমাই কোথায় গেল? মায়ের মনে তো কুড়াচ্ছে। কেন? মায়ের মনে সবসময় ভয়, না জানি আমার ছেলের কিছু হয়। হঠাৎ করে দেখছে নিমাই দরজা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে পিতার কোলে উঠে গেছে। জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলি? বলে ওই একজন কোলে করে নিয়ে গেছিল, খানিকটা গেল, আবার কি মনে হলো বাড়ির দরজায় এসে ছেড়ে দিয়ে চলে গেল। আমি তো ভাবলাম একটু ঘুরাবে আমাকে, নিয়ে গেল, আবার আমাকে বাড়িতেই ছেড়ে দিয়ে চলে গেল। পরে জানা যায় মেষমালীর থেকে, ওই মেষমালী নিয়ে গিয়েছিল কেন? চুরি করার জন্য। আর যেই মাত্র কোলে নিয়েছে, ভগবানের স্পর্শে তার গায়ে এমন শিহরণ জেগেছে, সে মনে মনে বিচার করছে, এই ছোট্ট শিশুটিকে আমাকে বধ করতে হবে, এটা তো উচিত নয়। বলে ভগবানকে কোলে নিয়েছো বাবা, তুমি তো অন্য কাউকে কোলে নাও। বিচার যেই করেছেন, তার ভিতর থেকে যখন সাড়া দিয়েছে, সে কি করেছে? তাড়াতাড়ি সেই বাসনা ত্যাগ করে সেই সন্তানকে আবার দরজায় ছেড়ে দিয়ে চলে যখন যাচ্ছে, কেমন ভাবে? ভগবানের প্রেমে এখন সে উন্মাদ হয়ে নৃত্য করতে করতে সেই মেষমালী চলে যাচ্ছে। ভগবানের এমন লীলা। আরেকদিন কি হয়েছে একটু ছোট্ট করে বলি। যখন মা নিমাইকে শুইয়ে রাখে, শয়নে থাকে,
মা বাইরে বসে কাজ করছে, মাঝে মাঝে দেখে ভিতরে যেন কিরকম বিভিন্ন রকমের আলোর ঝলকানি চলছে, বিভিন্ন রকমের শব্দ হচ্ছে, বিভিন্ন গহনার শব্দ হচ্ছে, কিন্তু মা যখন ভেতরে যায় দেখে কিছু নাই। মা এখন ভয় পায়। এর আগেও কখনো কখনো কোনো সখী এসে বলেছে, হ্যাঁ রে, এই যে ঘরে নিমাই একা ঘুমাচ্ছে, যখন ঢুকলাম মনে হলো কোনো ছায়া বেরিয়ে গেল। খুব সাবধানে থাকিস। কারণ কি, দেখুন শাস্ত্র বলছে যে সন্তানের বয়স যখন 3 মাস হবে, যতক্ষণ পর্যন্ত 3 মাসের বাচ্চা, ততক্ষণ বাচ্চাকে খুব যত্নে রাখতে হবে, খুব সাবধানে রাখতে হয়। 3 মাস পর্যন্ত বাচ্চাকে খুব সাবধানে রাখতে হবে। এখন মায়ের তো মনে আছে যে সখীরা বলেছিল যে কখনো কখনো ঘরের থেকে ছায়া বেরোতে দেখি, এরকম অলংকারের শব্দ কেন হলো, এত দিব্য আলো কি করে দেখলাম। মনে মনে ভয় পেয়েছে। কি করেছে, নিমাইকে বলছে, বাবা এক কাজ কর, তুই যা তোর বাবার কাছে গিয়ে ঘুমা। পিতা পাশের কক্ষে ঘুমাচ্ছেন, ডাক দিয়েছেন, আচ্ছা আপনি নিমাইকে সঙ্গে নিয়ে ঘুমান। এবং নিমাই যখন বেরিয়ে যাচ্ছে ঘরের থেকে, সেই ছোট্ট নিমাই, আর বাবা ওদিক থেকে ঘর থেকে বেরিয়ে আসছে নিমাইকে নিয়ে যাবে। নিমাই যখন বেরোচ্ছে মা কক্ষের মধ্যে, মা একদম পরিষ্কার শুনতে পেলেন যে সেখানে ঝুমুরের পায়ের, সেই ঝুমুরের ঝুম 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 শব্দ হতে যাচ্ছে। ছুটে এসছেন বাইরে, শব্দ তো শুনলাম। একবার নিমাইয়ের পায়ের দিকে তাকায়, একবার চারদিকে তাকায়, চারদিকে তো কেউ কোথাও নাই, আর আমার নিমাইয়ের পায়েও তো নুপুর নাই, এরকম শব্দ কোথা থেকে হলো? জগন্নাথ মিশ্রকে একান্তে বলেছেন এই শব্দ, বলে দেখো জানো এর মধ্যে সাক্ষাৎ বিষ্ণু আছে। বলে দেখুন বিষ্ণু থাক আর যেই থাক, আমার পুত্রের যেন কোনো অমঙ্গল না হয়। কেন? বলে দেখো মায়ের মধ্যে কোনো ভগবানের কোনো অস্তিত্ব নেই, ইনি যে ভগবান সেই চিন্তন নাই, ইনি আমার পুত্র, বাৎসল্য রস রয়েছে। তাই কি বলছেন, বলে বিষ্ণুই থাক আর যেই থাক, আমার পুত্রের যেন কোনো ক্ষতি না হয়। হঠাৎ দেখছেন সারা বাড়ির মধ্যে ভগবানের যে পদচিহ্ন, ভগবানের চরণতলে যে 32টা চিহ্ন থাকে, সেই চিহ্ন অঙ্কিত ছোট ছোট চরণ চিহ্ন সারা বাড়ির মধ্যে পড়ে রয়েছে। মা চিন্তা করছে কি ব্যাপার, এরকম সব চিহ্ন কোথা থেকে আসলো? চিন্তা করছেন এই চিহ্নগুলো কোথা থেকে আসলো, তাহলে কি ভগবান আমার গৃহের মধ্যে প্রবেশ করেছেন? চিন্তা করে হঠাৎ যখন ওই আদর করতে করতে নিমাইকে কোলে নিয়েছেন, দেখছে ওই যে চিহ্নগুলো যেগুলো বাড়ির মধ্যে দেখেছেন, সেই চিহ্নগুলো সেই ছোট্ট চরণের নিচে অঙ্কিত রয়েছে। কোলে নিয়ে ছুটতে শুরু করেছে, কোথায়? বাবার বাড়ি ছুটতে শুরু করেছে। চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার এইসব চিহ্ন। ছুটে গিয়ে যখন নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়েছে, গিয়ে সেখানে জিজ্ঞাসা করেছেন, পিতা এগুলো কি দেখছি? তোমার নাতির চরণে, তোর নাতির পায়ের মধ্যে এগুলো কি? নীলাম্বর চক্রবর্তী তখন বর্ণনা করে বললেন, দেখ আমি তো আগেই তোকে বলেছিলাম এ কোনো সাধারণ সন্তান নয়, এ কোনো মহাপুরুষ, সুতরাং এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না, কোনো ভয় মনের মধ্যে রাখিস। কিন্তু বলে না যে সন্তানের যদি কিছু হয়, মায়ের মন আগে ডাক। যদি কখনো কোনো মা বলে দেয় যে হ্যাঁ তুই যাস না, একটু দাঁড়িয়ে যা, তখন তাকে দাঁড়িয়ে যাওয়া উচিত। কেন? বলে তোমার বিপদের টান তুমি না বুঝতে পারলেও তোমার মা আগে বুঝতে পারবে। আর সেই চৈতন্য মহাপ্রভুর আগমনের উৎসব আমরা এই দোল পূর্ণিমার দিন পালন করি। নিমাইয়ের বাল্যলীলার কথা ততোধিক শোনা হয় না, ততোধিক শোনা হয় না। আর এগুলো চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর ব্যাখ্যা করা আছে, খুব সুন্দর সেখানে আছে। আর চৈতন্য চরিতামৃত বলে দেখুন, বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি রচনা করেছিলেন? হ্যাঁ, চৈতন্য মঙ্গল, যাকে পরে এখন যেটাকে আমরা চৈতন্য ভাগবত বলে চিনি, সেটি রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। আর সেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবতকে অনুকরণ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত রচনা করেছে।
সেই বৃন্দাবন দাস বলে, দেখো মা, ধর্ম শুনতে গেলে যত শুনবে তত আনন্দ, আর যত বলবে ততই শেষ হবে। এই বৃন্দাবন দাস ঠাকুরের খুব একটা বিশাল কৃপা রয়েছে। এই চৈতন্য মহাপ্রভু কৃপা করেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করেছিলেন। কিরকম বলছে, এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি হলেন শ্রীবাস আচার্যের ভাইয়ের কন্যার সন্তান, ভাতিজি যাকে বলা হয়, তার কন্যার সে ভাতিজির পুত্র। তার নাম ছিল নারায়ণী। নারায়ণী যখন ছোট, একদিন প্রভু এসছেন, আর মহাপ্রভু কি করেছেন, তাম্বুল চর্বণ করছিলেন। তাম্বুল চর্বণ করতে করতে মুখের থেকে সেই অধরামৃত নিয়ে নারায়ণীকে খাইয়ে দিয়েছেন। নারায়ণীকে খাইয়ে দিয়েছেন। দেখুন কত সৌভাগ্য, সাক্ষাৎ ভগবানের অধরামৃত ভগবান স্বয়ং নিজ হাতে খাইয়ে দিয়েছেন, নারায়ণীকে খাইয়ে দিয়েছেন। কেন? এর পিছনে একটা ইঙ্গিত আছে। খাইয়ে দিয়ে বলছে, নারায়ণী একটু নাচো। যেই বলেছে নারায়ণী নাচো, নারায়ণী নাচছে। নারায়ণী একটু ক্রন্দন করো, নারায়ণী কাঁদছে। নারায়ণী একটু হাসো, নারায়ণী হাসছে। এর থেকে কি বোঝালো? শ্রীবাসকে বোঝালেন। শ্রীবাস তো পণ্ডিত, শ্রীবাসকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে দেখো, আমি এসছি কেন, এই নামে প্রেমে এই জগৎকে এইভাবে কাঁদানোর জন্য এসছি, এইভাবে নাচানোর জন্য এসছি, আর এইভাবে যেন সবাই এই নামে প্রেমে যেন এক হয়ে যায়, সেই শক্তি দেখানোর জন্য সেটা কি করলেন, এই নারায়ণীকে মাধ্যম করে শ্রীবাসকে সেটা বুঝিয়ে দেন। এই হরিনাম দেওয়ার জন্যই তিনি এসেছেন। বলে এই ব্রজের প্রেম, ব্রজের রস, সেটা ভগবান ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে, আর সেটা দেওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আর কেমন ভাবে দিলেন? অযাচিত ভাবে। ছোট বড়, উঁচু নিচ, জাতিভেদ কিছু দেখেননি, যাকে পেরেছেন তাকেই নাম দিয়ে গেছেন। সবাই দোল পূর্ণিমা খুব সংযত ভাবে পালন করবেন, রং খেলবেন, কিন্তু তাতে যেন কারো কোনো বিপত্তি না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। আর এতটুকু মনে রাখবেন, সবাই সবাইকে রং দিতে পারে না গায়ে। যারা বয়সে বড় তাদের কখনো গায়ে রং দিতে নাই। তাদের কোথায় রং দিতে হয়? তাদের চরণে রং দিতে হয়। আর এতটুকু মনে রাখবেন, আর একটা, একজনের চরণে শুধু রং দেওয়া নয়, একজনের চরণ ছুঁয়ে যদি প্রণাম করা হয়, সেই হাত না ধুয়ে দ্বিতীয় কাউকে প্রণাম করিতে নাই। এই কারণে সবসময় উচিত কাউকে স্পর্শ করে প্রণাম করতে নাই, দূর থেকে প্রণাম করো। দূর থেকে তুমি সবাইকে প্রণাম করো, কোনো আপত্তি নাই, কিন্তু যদি কারো চরণ স্পর্শ করে প্রণাম করেছো, হাত না ধুয়ে দ্বিতীয় কাউকে প্রণাম করিতে নাই। আর গুরুজনদের ভুলেও কখনো গুরুজনদের গালে গিয়ে রং দিতে নাই, গায়ে রং দিতে নাই, তাদের চরণে রং দিতে। এটা কিন্তু সবাইকে মনে রাখবে। শ্রী গুরু প্রেমানন্দে তাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী কৃষ্ণ গুরু বৈষ্ণব শ্রী শ্রী